ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। কতক্ষণ নিজে চোখে দেখেছি সংসদের টেবিলে টেবিল চাপড়াতে মুস্কি হাসিছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা আলোকপাত হলে অন্তর কথাত্তর করে কাঁপে। এমন মুমিনের সামনে কোরআন যদি তেলাওয়াত করে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিন যদি আল্লাহর দিকে ধাবিত হয় জান্নাতের পথ ধরে, আমি আল্লাহর সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? আর রসুলের কথা। গান শুনলে ঈমান মরে। তে বাংলাদেশের মহান সংসদ, সেই মহান সংসদে গান আছে। 3 বছর সভা হয়নি, পরিমণি লুঙ্গি ফিন্দা মাল কাঁচা মারছিল। এ ভাই কথা কি? যেটি মহান সংসদ সেটি যদি গান হয়, ওই সংসদ মধ্যে যারা আসছিল ওর কে ঈমান আসছিল? সেই দিন এগুলো করেছে কইলে কমতা ঠেলায় দাড়ি কামে সালমান বাড়ায়নি। ই কি কথা রে? হ্যাঁ, তুই একটা হাজি মানুষ দাড়ি কামে করছু, জীবন বাঁচান ফরজ। তুই দাড়িটা থো। আনিসুল আবার করছে যে ও হামাক খালি ধরছেন, ওয়াক ধরবেন না। কোথায় উঠে কে কোথায় উঠে তোর নাই করছে না ওটাই ওই এফ রহমান। কতক্ষণ না দেখ, আমাকে মতো লোক হলে কোনো নি আমাকে দিয়ে যাচ্ছে যাও ওই বাসে বাসু, কিন্তু ওরা দেখলে তুই সাথে ঘুরিছে, তুই সাথে ঘুরিছে করছে ওয়াক ধরো না। আল্লাহ আল্লাহর কুদরত, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, এ দেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে, আমরাও ক্ষমতার, ইসলাম পাঠিয়ে দিচ্ছি। যে ক্ষমতার যাক তাই ইসলামটা চালাক, ওরা যাতে বোঝে কি ভুল করছি রে। যদি ইসলামটা আমরাই কায়েম করলো নি তার এঙ্কা হলো নি। হয়তো জেলখানের মধ্যে পলক করছে ইনুক 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 করছে। ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে না, আমাকে নেত্রী তোমার দয়া করে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেছো, দিয়ে এরপর ফাঁসি দিয়ে মাংনা মারা হলো। এই কাম যদি তুমি না করলে নি তো আমরা কেউ জেলে তোর না। আর সালমান এফ রহমান আইনিসুল করছে, তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি ভোট দিয়ে হরণ করছিলে, এই ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো, আমরা যদি ডিবিট হলো নি ঘর দিয়ে বউ চললে শুয়ে থাকলো নি। আজ কি বিপদ রে। ঢোলকের মাথা যখন লাঠি দিয়ে বাড়ি মারে তখন ঢোলকের সাউন্ড হয় গুডিং গুডিং। এটা গুডিং গুডিং লয়, এটা হলো দুচুক দুচুক। এটা কি? দুচুক দুচুক। কতক্ষণ? আর দুটা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি যখন বাজায় তখন কয় তিনজন তিনজন, আর একতারা যখন টান মারে তখন কয় কে 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 কে। আর হারমোনিয়াম আছে, শয়তানের বাক্স আছে না, এই পাকায় ভাবে টান দেয়, কলের উপর হাত দেয়, তখন একালিপের মদ দিয়ে টান দেয়, তখন কয় ই। কতক্ষণ করছে ই। 2 আলিফের মধ্যে কয় উই, 3 আলিফের মধ্যে কয় উই। আমার ভাইরা, হিলির ভাইরা, হাকিমপুরের ভাইরা, সাতকুড়ির ভাইরা, আমার আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা, যদি কেউ গান বাজনা শুনে বাহাবা দেয়, তালি দেয়, হাত তালি দেয়, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়। আমার দেশে গান শুনে সংসদের টেবিল চাপড়াছে, ফাটতে যায় বুকটা ফাটতে যায়। কতক্ষণ নিজে চোখে দেখেছি সংসদের টেবিলে টেবিল চাপড়াতে মুস্কি হাসিছে। আল্লাহ কোরআনে বলছেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা আলোকপাত হলে অন্তর কথাত্তর করে কাঁপে। এমন মুমিনের সামনে কোরআন যদি তেলাওয়াত করে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিন যদি আল্লাহর দিকে ধাবিত হয়, জান্নাতের পথ ধরে, আমি আল্লাহর সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? আর রসুলের কথা। গান শুনলে ঈমান মরে। বাংলাদেশের মহান সংসদ, সেই মহান সংসদে গান আছে। 3 বছর সভা হয়নি, পরিমণি লুঙ্গি ফিন্দা মাল কাঁচা মারছিল। এ ভাই কথা কি? যেটি মহান সংসদ, সেটি যদি গান হয়, ওই সংসদ মধ্যে যারা আসছিল ওরকে ঈমান আসিল। সেই দিন এগুলো করেছে বলছে কমতা ঠেলায় দাড়ি কামে সালমান বাড়ায়নি। ই কি কথা রে? তুই একটা হাজি মানুষ, দাড়ি কামে করছু, জীবন বাঁচান ফরজ। তুই দাড়িটা থো। আনিসুল আবার করছে যে ও হামাকখালি ধরছেন, গক ধরবেন না। কোথায় উঠে কে কোথায় উঠে তোর না ইয়ে করছে না, ওটাই ওই এফরমান কতক্ষণ না। দেখ আমাকে মতো লোক হলে কোনো নি আমাকে দিয়ে যাচ্ছে, যাও ওই বাসে বাসু। কিন্তু ওরা দেখলে তুই সাথে ঘুরিছে, তুই সাথে ঘুরিছে করছে ওয়াক ধরো না। আল্লাহ আল্লাহর কুদরত, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, এ দেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে, আমরাও ক্ষমতা ইসলাম পাঠিয়ে দিচ্ছি। যে ক্ষমতার যাক তাই ইসলামটা চালাক, ওরা যাতে বোঝে কি ভুল করছি রে। যদি ইসলামটা আমরাই কায়েম করলো নি তার এঙ্কা হলো নি। হয়তো জেলখানের মধ্যে পলক করছে ইনুক 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 করছে। ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে না, আমাকে নেত্রী তোমার দয়া করে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেছো, দিয়ে এরপর ফাঁসি দিয়ে মাংনা মারা হলো। এই কাম যদি তুমি না করলে নি তো আমরা কেউ জেলে তোর না। আর সালমান এফ রহমান আইনিসুল করছে, তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি ভোট দিয়ে হরণ করছিলে, এই ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো, আমরা যদি ডিবিট হলো নি ঘরত দিয়ে বউ চললে শুয়ে থাকলো নি। আজ কি বিপদ রে কথা। আমাকে কোনো আক্রোশ নাই, ওনারা নেতারা যা করছে করছে। সাধারণ আমাদের ঘরের কাছে সাথের কাছে যত রাজনীতিবিদ আছে ওনার দলের সকল দলের আমরা তাদেরকে বুকে টানে দেব। আমরা দোয়া করি সবাই মিলে দেশে 5 বছরের জন্য একটা ইসলাম আমরা দেখবার চাই। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। কারা কারা চান কোরআন ক্ষমতায় বলি দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন কোরআন যদি ক্ষমতায় দেয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত হেফাজত তবলিগ চরমনায় কারো 1 তিল পরিমাণ ক্ষতি হবে না। কারণ আমরা ইতিহাস পড়ে দেখেছি, পুরা কোরআন পড়ে দেখেছি, ফেরাউন যখন আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, মুসার দলের লোকের ক্ষতি হয়েছে। নমরুদ আইন তৈরি করেছে, তার দলের লোকের ক্ষতি হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হবে। এই কথা কোন টাকা? আবু জেহেল আইন তৈরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের ক্ষতি হতে, আবু জেহেলের দলের লোকের ক্ষতি হয়নি। এই বাটপার কথা কি এই কি আসরে 100 উঠ দেব, মুহাম্মাদের মাথা কাটা লাগবে। কেউ সাহস পায় না ওই সময়। উমার তরবারি উঁচে করছে, আমি পারবো, লাব্বাইক আমি হাজির। তুমি 100 উঠ দিতে চাচ্ছ, ওয়াদা ঠিক থাকলে এখনই কাটে আনবো। ওই তো তরবারি নিয়ে দা বোনের বাড়িতে আটকে গেছে, যাচ্ছে কোথায় যাচ্ছে? রসুলের দরবারে যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তার বাড়ির সামনে বসে আছেন। এইবার উমার তার ভগ্নিপতিকে নিয়ে আবু বকরের বাড়ির সামনে দেয়া, ইব্রাহিম খলিল লোড দেয়া আবু বকরের বাড়ির সামনে দেয়া চলে যাচ্ছে তার বাড়ি, জাবালে উমারের বাড়ি। হাজী সাহেবেরা দেখে এসেছেন, মাতাবের ভেতর দিয়া সাফা মারওয়ার মাঝখান দিয়া চলে যাচ্ছে।
মোহাম্মদের মাথার নিবার গিয়া উনি চলে যাচ্ছেন অন্য মনস্ক হইয়া। সাহাবারা দূর থেকে দেখতে পেলেন এই তো উমার আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়িয়ে গেলাম, আপনাকে আঘাত যাতে করতে না পারে আমরা আপনার নিরাপত্তা দেব। সবাই আতঙ্ক হয়ে রসুলকে ঘেরাও করলেন। রসুল, আজকে উমার আমাদের কাউকে ছাড় দেবে না, জীবন থাকতে আমরা আর তাকে ঢুকতে দেব না। রসুলের সামনে তারা এমনভাবে আকৃষ্ট হয়ে দাঁড়ালেন রসুল নিরাপত্তা দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, থামো, দেখি উমারের কি খবর। এইবার উমার আসতেছে। আল্লাহ তার রসুল সাথে সাথে আসমানের দিকে নজর করলেন। আল্লাহ বললেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলো আমার মনে হয় আমার পক্ষ থেকে খবর চায়। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাত্রিতে আপনি দোয়া করেছেন আবু জেহেল কিংবা উমারকে, দুইজনের মধ্যে একজন আমার দলে দিয়ে দেন। আমি আল্লাহ উমারকে তোমার দলে কবুল করেছি। জোরে কন্যা মারহাবা। যখন কানে খবর এসে গেল, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রাস্তা করে দাও, উমারকে আসার জন্য রাস্তা করে দেওয়া হলো। উমার ফারুক রসুলের সামনে আসে দাঁড়ালো। রসুল ডান হাত দিয়া উমারের বাম হাত ধরলেন, আর ডান হাতে তরবারি, বাম হাতে রসুলের হাত দিয়া ধরলেন। আল্লাহর নবী এত জোরে ধমক দিয়েছিলেন সেই দিন, এক ধমকের চোটে উমারের থরথর করে কম্পন শুরু হয়ে গেল, তরবারি পড়ে গেল। উমার কোমরটা বাঁকা করে তরবারি হাতে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 26 বছর পর্যন্ত আমি কাফের ছিলাম, আমি আজকে আর কাফের থাকতে চাচ্ছি না। আমি কোরআন পড়ে আর একবার শুনে আমি বুঝতে পেরেছি এটা হাজা কালামুল বাশার, এটা আল্লাহর কালাম। আমি আর জিন্দেগিতে কোনোদিন আর খারাপ মনের করবো না। হুজুর গো, হাতটা বেরিয়ে দেন, আমার তরবারি, আমার শক্তি আর আমার মেধা আমার আপনার পদতলে বিক্রয় করে দিয়ে আমি মুসলমান হয়ে যাব। উমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে 11:15টায় মুসলমান হলেন। 1টার সময় জোহরের আজান। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন কাবাতে আজান দিতে পারেন নাই, নামাজ আদায় করতে পারেন নাই, আমি চলেন, আমি সামনে যাব, সাহাবাদেরকে নিয়ে আপনি আমার পেছনে পেছনে আসেন, আমরা একসাথে কাবার মাতাবে নামাজ আদায় করব। জোরে কন্যা মারহাবা। 2.5 ঘন্টার মুসলমান নবীজিকে নিয়ে কাবার মাতাবে যাচ্ছেন। এমন সময় আবু জেহেলের গোষ্ঠীরা ওই ক্লাব থেকে দেখতে পেল উমার সামনের দিকে ডেকে আনতেছে মোহাম্মদকে। পাতি নেতার আবু জেহেলকে বলল, ও গো নেতা, ও নেতা। উমার মোহাম্মদের মাথা কাটার জন্য গেল, অথচ ডেকে আনে কে? আবু জেহেল কোনো উত্তর না দিতে পারে বলছে, এখানে এনে কাটবি। কি করছে? এখানে এনে কাটবি। কি উত্তর দিচ্ছে? এটি এনে কাটবি। কিছুক্ষণ পর উমর ফারুক সহ রসুল মাতাবে গেলেন, দাঁড়ালেন। এই যে হাজী সাহেব সেই জায়গায় সেজদা করে আসছেন, কথা ঠিক কিনা? ওই মাতাবে আল্লাহর নবী নিয়ে উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর আমি জীবনে ওযু করি নাই, আমাকে একটু ওযু শিক্ষা দিয়ে দেন। আপনার সাহাবীদেরকে দিয়ে ওযু শিক্ষা দেওয়া হলো। পাহাড়ের চূড়ায় উঠে, এই সময় এখন তো পাহাড় কাটা সব সাফ করা হয়েছে, কিন্তু কাবার পাশে বড় বড় পাহাড় ছিল। পাহাড়ে উঠে আযানের ধ্বনি আল্লাহু আকবার 4 বার আর যখন তেলাওয়াত করেছে উমর শক্ত আওয়াজে, তখন আবু জেহেলের পাতি নেতারা করছে, কেরে এটি তো কাল্লা কাটবার কোচাবে, তুমি তো করে এখনই কাটবি, তুমি আজান দেয় কে? এই 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 এটা কি সাতকুড়ি নাকি? এই সাতকুড়ি একটা গ্রামের ছেলে যদি মসজিদে আজান দেয়, এই গ্রামের 75% পুরুষ মহিলা বলবি এটা উমুকের ছেলে। তো উমর ফারুক যখন জোরে আওয়াজ দিচ্ছে, তখন সবাই কে আবু জেহেল তুমি না করলে এটি এনে কাটবি, তুমি আল্লাহর নাম উচ্চারণ করছে গা। সরে বাধা দিলে মক্কা দখল হলো, কথা কর না কে? বাধা দিয়ে তখন আবু জেহেল করছে পারিস যা। 2.5 ঘন্টার মুসলমান, তাই করছে চলেন হুজুর, কেউ যদি আমার কাছে আসে সে যেন নাকের ফুল খুলে দিয়ে আসে, আর সন্তানদান ইতিম করার জন্য আসে, কাকু ফিরে যাবার তো মনে কি মরদ রে। সেই মানুষ অর্ধেকটা পৃথিবীর বাদশা হতে। বিরাট ইতিহাস, আমি আর সেই দিকে যাব একটু পরে।
ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, কবরস্থানের জন্য কিছু কালেকশন। আমার ভাইয়েরা যারা ডানে ভাইয়ে সম্ভ্রান্ত লোক আছেন, বিশেষ মেহমান আছেন, মঞ্চে আসেন, ওটা করছেন করেননি? বিবাহের ফরজ হলো দুইটা, ধরে কোন কয়টা? দুইটা। এক নম্বর হলো মোহরানা পরিশোধ, দুই নম্বর হলো ইজাব কবুল। এই দুইটা ফরজ। বাংলাদেশের মানুষ মোহরানা জীবনে পরিশোধ করে না। আর এই মুন্সিগুলা বা কি কয়ে বিয়ে পড়ায়, তাহলে যার বিয়ে পড়ালো ওই মেয়ের কাছে প্রথমেই যা কয়, উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে তোমাকে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে ইসলামের সরাসরি অনুযায়ী তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে স্বামিত্ব কবুল করো। কি কথা ঠিক কিনা? স্বামিত্ব কবুল করো। তাহলে ওই মেয়ে তো শুনবার পেলো বাকি বিয়ে দিচ্ছে আমাক, তাহলে ওই স্ত্রী যদি বলতো আমি করলাম না, তাহলে আপনার পালসার নাই, দুপুরে খাওয়াও নেই। কথা ঠিক কিনা? তাহলে এই দেশের মেয়ের বাপ যারা, এরা সবচেয়ে বড় ধোকাবাজ। তুমি একটা গরু বাকি দাও না, একটা ভেড়ার খাসি বাকি দাও না, তুমি একটা বকরির খাসি বাকি দাও না কুরবানির হাটে। কথা ঠিক কিনা? আর আমার একটা বিটিক 16 বছর 18 বছর লালন পালন করে বাটপার হাতত বাকি দিচ্ছে। অনুরোধ করছি মা বোনেরা, নিজেদেরকে যারা এখনো মোহরানা পরিশোধ করেননি আর যারা মোহরানার জন্য দাবি করেননি স্বামীর কাছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মোহরানা যারা বাকি রেখেছে তাদেরকে জানাকারের কাতারে উঠাবে। কি অবস্থা হবে তখন? অনুরোধ করছি ভাই, অনুরোধ করছি, দয়া করে মোহরানা পরিশোধ করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে। ধরে কোন আমিন। আল্লাহ তাআলা সকলকে স্ত্রীর ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুক। আমরা জানি চেয়ারম্যানকে ভালোবাসি 6 ধারা কার্ডের জন্যে, মেম্বারকে ভালোবাসি পায়খানার পাট নেওয়ার জন্যে, এমপিকে ভালোবাসি বেটার চাকরির জন্যে, আর রসুল বলছেন তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। ধরে কোন ঠিক কিনা? আমার রসুল বলছেন কেউ যদি কোনো স্ত্রী যদি কোনো স্বামীর পক্ষে আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামী সবচেয়ে ভালো, রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহর জান্নাতি হোক। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে যা কেউ যদি বলে নইমের মা তুমি আমাকে একবার ভালো কও, আমি বেশ তো গেছি। মেলা স্ত্রী আছে রুমাল মুখর চাপে ধরে কবি তুই যে পিটাপিটি তোকে জীবনে ভালো কম না। কথা অনুরোধ করছি স্ত্রীকে ভালোবাসতে শেখেন। স্ত্রীকে অবশ্যই আমাদেরকে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করবেন। আসুন আমরা যারা আছি, যারা রুমালে টাকা দিলেন, যারা এখনো দেন নাই, আসুন আমার ভাইয়েরা। মোহাম্মদ আউয়াল হোসেন, পিতা মৃত্যু মোহাম্মদ রকিব উদ্দিন, মাতা মোসাম্মদ আনোয়ারা, পরিবারের 500 টাকা, বাবার জন্য 500, মায়ের জন্য 500, 1000, আর পরিবারের জন্য 500, তাহলে 3 5 কত হয়? 1500 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ আউয়াল হোসেন, আল্লাহ ওনার পরিবারের পক্ষ থেকে 500, মা বাবার জন্য 500, 500 হাজার আল্লাহ দান কবুল করে নেন। আউয়াল ভাইয়ের আল্লাহ মা বাবা কবরে গেছেন, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন। আউয়াল ভাইকে আল্লাহ কবরস্থানের জন্য, আল্লাহ ঘেরাওর কাজে, আল্লাহ উন্নয়নের জন্য আল্লাহ দান করলেন। আল্লাহ তাকে আরো বেশি বেশি দান করার তৌফিক দেয়া দেন। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। দানবীর আউয়াল ভাই বলুন জিন্দাবাদ। কাল একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার, এই দুনিয়ায় রইবে না চিরকাল। একদিন ভাঙবে রে বাজার, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতে রই ঘর বাড়ি। জোরে কন্যা আমি। লিল্লাহি তাকবীর। ভাইজানের সভাপতি সাহেব জাহাঙ্গীর লগতে 5000 টাকা।
সাতকড়ি জাহাঙ্গীর আলম নগদ 5,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। প্রশ্ন বাড়িতে আমার চেম্বারত করো, আর আমার নাম্বার লাও। এটি প্রশ্নের কোনো কথা নেই, কোনো প্রশ্ন হবে না। এটি ওই রাত জাগবেন ইউসুফ যদি প্রশ্নের উত্তর দেওয়ার হবে। দাও, আমি এটি কোনো তুমি আমার হয় লাও, হয় 100 কাম হবে। ধরো বাপ, এটি লাও। আমার নাম্বার একটা, কোনো 2 নাম্বারই নেই। দেখবেন অল টাইম। এই তো ভাইরা জানো অল টাইম আমার ফোন, কোনো টেনশন নেই। মোবাইল আমার অল টাইম কল। হ্যাঁ জাহাঙ্গীর ভাই 5,000 টাকা। আর কেউ নেই, বিদেশ প্রবাসী কেউ নেই। আলহামদুলিল্লাহ, দোয়া করি ভাই, এ ভাই দোয়া করি এখন মানুষ দোয়া